ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর যে টেক্সট বইটি রয়েছে সেই বইয়ের অন্তর্গত একটি গল্প পড়ছিলাম, যে গল্পটির নাম হলো বহুরূপী। লিখেছেন সুবোধ ঘোষ। আমরা আগে অনেক কটি ক্লাস করেছি এই বহুরূপী থেকে, তবে আগের দিনের ক্লাস যেটি করেছিলাম সেই ক্লাসটি যদি আমরা একটুখানি ঝালিয়ে নিই বা পড়ে নিই বা একটু যদি বলে নিই তার সম্পর্কে যে কতটুকু ক্লাস করেছিলাম, তাহলে আজকের ক্লাসটি বুঝতে বা দেখতে সুবিধা হবে। তো আগের দিনের ক্লাসে আমরা দেখতে পেয়েছি যে যখন স্পোর্টের চাঁদা নিতে গল্পকথক এবং তার দুই বন্ধু উপস্থিত হয়েছেন, তখন সেখানে উপস্থিত হয়েছেন এক আগন্তুক। যে আগন্তুকের জটাজুটোধারী কোনো জটা নেই, যে আগন্তুকের চিমটে নেই, করমণ্ডলও নেই, তারপরে মৃগচর্মের কোনো আসন নেই, এবং সব থেকে বড় কথা গৈরিক বস্ত্র নেই। যেগুলি একটা সন্ন্যাসীর থাকা প্রয়োজন সেগুলি কোনোটাই নেই। কিন্তু যেটি রয়েছে বা যে আগন্তুক এসেছেন তার পরিধানে যেটি রয়েছে সেটি হলো তার চুলগুলি, সাদা চুলগুলি বা আমরা বলতে পারি শুকনো চুলগুলি হাওয়াতে দুলছিল। আর আমরা দেখতে পেয়েছি তিনি সাদা রঙের একটি থান পরে রয়েছেন, আর তার একটি হাতে ঝোলা রয়েছে, যে ঝোলার ভেতর গীতা রয়েছে, গীতা বই রয়েছে, এবং পায়ে হাত পায়ে প্রচন্ড পরিমাণেই ধুলো রয়েছে, সেটা আমরা দেখতে পাই। তো আমরা যখন আগের দিনে ক্লাস করেছিলাম তখন দেখতে পেয়েছিলাম যে যে রাত্রিরে বা যে সন্ধ্যের সময় সে আগন্তুক জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হন, সেই সন্ধ্যার যে চাঁদ সেটা বড়ই মনোরম ছিল, এবং আমরা দেখতে পেয়েছি পরিবেশটাও শান্ত মুখরিত একটি পরিবেশ ছিল, যেখানে জগদীশবাবুর বাগানের যে গাছগুলি সেই গাছগুলি একে অপরের সাথে হাওয়ায় দুলছিল, ঝিরঝিরি শব্দ করছিল, এবং সেই বাতাস বা সেই বাগান থেকে আমরা যদি একটু এগিয়ে আসি তাহলে দেখতে পাবো জগদীশবাবুর বারান্দাতে একটা বড় আলো জ্বলছিল। সেই আলোর কাছাকাছি একটি চেয়ারে যখন জগদীশবাবু বসেছিলেন, সেই আগন্তুক যখন আসেন তখন আগন্তুক বলেন যে আপনি কি ভগবানের চেয়েও বড়? কেন বলেছিলেন? কারণ তিনি ওই চেয়ার ছেড়ে নেমে এসেছিলেন না। তখন সে আগন্তুক বলেন যে 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারেই আপনি নিজেকে ভগবানের চেয়ে বড় বলে মনে করছেন। তখন আমরা দেখতে পাই জগদীশ বাবুর যে ভেতর বা অন্তর সেটা কিন্তু যথেষ্টই নমনীয় ছিল। সেই জন্য তিনি তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে নেমে আসেন এবং নেমে এসে বলেন যে মহারাজ, আমার ভুল হয়ে গেছে। তখন আগন্তুক বলেন, আমি মহারাজ নই, আমি এই যে জগৎ সেই জগতের এক কণা বালি, সূক্ষ্ম বালি। তো জগদীশবাবুকে নিজের অহংকার পরিত্যাগ করতে আমরা দেখতে পাই, কারণ তিনি যতটুকু ক্লাস করেছিলাম তার শেষেই তিনি বলেন যে আমার ভুল হয়ে গেছে মহারাজ, আপনি এখানে এসে বসুন। তো এতটুকু অংশ আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা বহুরূপী থেকে আরও একটি ক্লাস করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, যখন আগন্তুকের বেশে হরিদা জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হন, তখন গল্পকথক এবং তার দুই বন্ধু কিন্তু অবাক হয়ে দেখেছিলেন, এবং যখন জগদীশবাবু সিঁড়ি দিয়ে নেমে আসলেন তখন বললেন যে আমার অপরাধ হয়ে গেছে, আপনি রাগ করবেন না। অর্থাৎ তিনিও যে নিজের অহংকারটা চ্যুত করে নেমে আসতে পেরেছেন সেটাই বোঝাতে চেয়েছেন। এরপর দেখো, আজকের ক্লাসটি আমাদের এখান থেকে শুরু হচ্ছে। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী। বিরাগী মানে যার কোনো রাগ নেই। রাগ নামে কোনো রিপু আমার নেই। রিপু মানে হচ্ছে দোষ। আমাদের 6টি এরকম রিপু আছে: কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য, এগুলো আমাদের এক একটা, লোভ, এগুলো এক একটা হচ্ছে আমাদের রিপু। তো বলছে, আগন্তুক বেশে হরিদা বলছেন যে আমি বিরাগী, আমার কোনো রাগ নেই। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। কিন্তু আমার রাগ ছিল, সেটা পূর্বজন্মের কথা, সেটা এখন আর নেই। জগদীশবাবু বলছেন, এবার বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব। তো
আগন্তুকের বেশ ধরে জগদীশ বাবু হরিদাকেই বলছেন যে কিভাবে আপনাকে সেবা করব সেটা বলুন। বিরাগী বলেন, ঠান্ডা জল চাই। মানে একটু জল হবে ঠান্ডা, সেটা ঠান্ডা জল চাই, আর কিছু চায় না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়লেন বিরাগী, অর্থাৎ ছদ্মবেশধারী হরিদা। হরিদা ঠান্ডা জল খেয়ে নিজের তৃষ্ণা বা পিপাসা মিটালেন এবং হাঁপ ছাড়লেন। এইদিকে ভবতোষ আমার কানের কাছে ফিস ফিস করে। ভবতোষ বলতে গল্পকথক আর তার দুই বন্ধুর মধ্যে একজন। না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়। আসলে গলার স্বরটাও কিভাবে মডিফাই করেছে দেখো হরিদা, যে যারা সকাল বিকেল আড্ডা মারে হরিদার সঙ্গে তারাও পর্যন্ত চিনতে পারছে না যে হরিদার গলা কোনটা। বলছে না না, ভবতোষ যখন গল্পকথককে কথা বলেন তখন গল্পকথক বলেন, না না হরিদা না, হতেই পারে না, অসম্ভব, মানে অসম্ভব ব্যাপার, এটা হরিদা না, এটা হতেই পারে না, হরিদার গলার স্বর এরকম নাকি, হরিদার গলার স্বর এরকমই না। মানে ওভার কনফিডেন্স বা কনফিডেন্স সঙ্গে বলছেন যে না, এটা হতেই পারে না, এটা হরিদার গলায় না। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। মানে আমরা তো মোহ মায়াতেই আবদ্ধ রয়েছি, তো যখন সেই সব বন্ধনগুলো থেকে আমরা মুক্ত হয়ে যাই, সব সুখের বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাই, তখন সেটাকেই বলে পরম সুখ। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে। তাহলে গল্পকথকের যে দুই বন্ধু, তার মধ্যে একজনের নাম ভবতোষ, আরেকজনের নাম অনাদি। শুনছো তো, এইসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? গল্পকথক তো গল্পকথক, তার দুই বন্ধুর মধ্যে একজনও কনফিডেন্সের সহকারে ভবতোষকে বলছে, হরিদার মুখে কখনো এই কথা শুনেছো যে এটা হরিদা বলছো? এটা হরিদা হতেই পারে না। এইসব ভাষা কি আর হরিদার মুখের ভাষা? হতেই পারে না। মানে তারা একদম নিশ্চিত যে এটা হরিদা না। দেখো, হরিদা আগন্তুকের বেশ ধরে বিরাগীর ছদ্মবেশে যখন জগদীশবাবুর কাছে আসেন, তখন জগদীশবাবুকে এটাই বলছেন যে এই যে 11 লক্ষ টাকার সম্পত্তি, সেটাও কিন্তু এক ধরনের মায়া বা আসক্তি হওয়ার কারণ। সেই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া কাকে বলে সেটাই তিনি বোঝাতে চেয়েছেন, এবং বোঝানোর জন্যই তিনি এই পরম সুখ কাকে বলে বা এই বন্ধন থেকে মুক্ত হওয়া, এই জিনিসগুলো বুঝিয়েছেন। এরপর দেখো কি বলছে। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপরে বসে পড়েছেন। মানে যে সিঁড়ি ধরে নিচে নামছিলেন, সেই সিঁড়ির ওপরই বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করার জন্য তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে। জগদীশবাবু যেমন সন্ন্যাসীর যিনি হিমালয়ে থাকতেন, হিমালয় থেকে নিচে নেমে এসেছেন, তার পায়ের ধুলো নিয়েছেন, তেমনি এই হরিদার পায়ের ধুলো নেবার জন্যই, হরিদা বলাটা ভুল এখানে, বিরাগীর ছদ্মবেশে হরিদা, তার পা স্পর্শ করবার জন্যই তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি। বলছে এবার জগদীশবাবু বলছেন যে আমার এখানে কয়েকটা দিন থাকুন না বিরাগীজি, থাকুন, আপনি এখানে আমার কাছে থাকুন। আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ, আমার প্রাণের থেকেও একটা অনুরোধ বেরিয়েছে। সে অনুরোধটা কি না, বিরাজিকে জগদীশবাবুর বাড়িতে কটা দিন থাকতে হবে। দুই হাত জোর করে
বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। জগদীশবাবুর চরিত্রের মধ্যে কতটা বিনম্রতা দেখিয়েছেন সুবোধ ঘোষ দেখো। বলছে তিনি তো এমনিও বলতে পারতেন তার তো এত টাকা, এত পয়সা, এত সম্পত্তি। তিনি কিন্তু অহংকারের সঙ্গে বলেননি বিরাজিকে, তিনি বলেছেন বিনম্রতার সঙ্গে। তিনি বলেছেন নত হয়ে, হাত জোর করে, যে আপনি কটা দিন এখানে থেকে যান বিরাগীজি, এটা আমার প্রাণের অনুরোধ। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? দেখো, যতই বিনম্রতার সঙ্গে জগদীশবাবু বলেন না কেন, তবুও জগদীশবাবুর যে সম্পত্তি, সেই সম্পত্তি যে আমার সম্পত্তি বলেই তিনি দাবি করেন, এটার মধ্যেও কিন্তু অহংকার আছে। আমারত্ব অহংকার রয়েছে, আমিত্ব ভাব রয়েছে, এবং সেখান থেকেও মুক্ত করবার জন্যই জগদীশবাবুকে বিরাগীজি বলছেন যে বাইরে খোলা আকাশ, ধরিত্রী মাটিতে স্থান থাকতে আমি আপনার মতো একজন বিষয়ী লোকের দালান বাড়িতে থাকতে যাব কেন? অর্থাৎ আপনি তো বিষয়ী লোক, মানে আপনার সম্পত্তি রয়েছে, সম্পত্তির লোভ রয়েছে, তো আমি আপনার বাড়িতে থাকবো কেন? বিষয়ী মানুষ আপনি, সংসারী মানুষ, আমি থাকবো কেন? যেখানে আমার থাকার জন্য, মাথা গোজার জন্য এত বড় একটা আকাশ রয়েছে, আমি যেখানে শোবো তার জন্য ধরিত্রী মা নিজের কোল আলো করে পেতে রয়েছে, আঁচল পেতে রয়েছে, আমি সেই ধরিত্রী মাটিতে স্থান নেব, আমি সেই আকাশের নিচে থাকবো, কিন্তু আমি কেন একজন বিষয়ী দালান বাড়িতে ঘরে থাকবো কেন? একজন বিষয়ী মানুষ যার টাকা, সম্পত্তি, লোভ, লালসা, মোহ, আসক্তি সব রয়েছে, তার দালান বাগানে বা তার দালান বাড়িতে, বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? প্রশ্ন করছেন জগদীশবাবুকে বিরাগীজি। জগদীশবাবুর গলার স্বরে আবেদন করুণ হয়ে ছলছল করে, অর্থাৎ বিনম্রতার সঙ্গে বললেও এটা তো সত্যি যে তিনি বিষয়ী মানুষ, তার লোভ রয়েছে, তার সম্পত্তির লোভ রয়েছে, তার মোহ রয়েছে, সম্পত্তি হারাবার মোহ রয়েছে। তো জগদীশবাবু এবার বিরাগীজির মুখে সেই সত্য কথাটি শুনে গলার স্বরকে করুণ করে বলছে, করুণ করে ছলছল করে বলছে, বিরাগীজি, মানে সম্বোধন করছেন যে এও আপনি বললেন, এরকম। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন। পরমাত্মা মানে হচ্ছে আমাদের আত্মার সঙ্গে যখন দেবতা বা ভগবানের একটি সংযোগ হয়, তখন সে আমাদের কাছে পরমাত্মা হয়ে যায়। তো পরমাত্মার সঙ্গে আমাদের আত্মার যে সংযোগ, সেই সংযোগ তো দীর্ঘদিনের, সেই সংযোগের কোনো কুল কিনারা ঠিকানা কিচ্ছু নেই, কোনো শেষও নেই। তো বলছে যে আপনি একজন বিষয়ী মানুষ, সেই বিষয়ী মানুষের কাছ থেকে আমি যে জল খেয়েছি এটাই তো যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, অর্থাৎ ভগবান আপনার কল্যাণ করুন। কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আপনার এখানে থাকা আমার যে সম্ভব না, আমি কোথায় থাকবো? আমি আকাশের তলায় থাকবো, এত বড় খোলা আকাশ, তলায় থাকবো। এই ধরিত্রী মায়ের মাটি, এই ধরিত্রী মাটি, তার আঁচলে আমি শোবো, কিন্তু আপনার মতো বিষয়ী মানুষের দালান বাড়ির, বাগানের দালান বাড়িতে আমি যদি থাকি, আমার অন্যায় হবে, আমার পাপ হবে। তাই বলছে বিরাগীজি, এবং বলছে যে যখন গলার স্বর করুণ করে বিরাগীজি বলে
সম্বোধন করে বলছেন যে আপনি আমার বাড়িতে কটা দিন থেকে যান, এটা আমার প্রাণের অনুরোধ। জগদীশবাবু বলছেন তখন তখন বিরাগীজি বলছেন, আপনার বাড়িতে আমি যে জল খেয়েছি এটাই তো যথেষ্ট, এটাই অনেক। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আমার পক্ষে এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব নয়। এর থেকে বেশি যদি আপনি আশা করেন তাহলে আপনি নিরাশা হবেন। আমার এর থেকে বেশি সম্ভব নয়। তবে জগদীশবাবু বলছে, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো। বিরাগীজি তখনই থামিয়ে দিয়ে বলছে, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকারই নেই। এটাই তো চরম বাস্তব যে ভগবান, সেই পরমাত্মা, তার কাছে সব আছে। আমরা তাই বলছে যে পরমাত্মার কাছে আমরা তো সমস্ত কিছুই চাই, কিন্তু তার কাছেই সমস্ত কিছু আছে। কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকারই নেই। আপনি একজন বিষয়ী মানুষ, আপনার কাছে চাওয়া মানে সেই পরমাত্মাকে ছোট করা, তাকে অসম্মান করা। তাই কাজেই আপনার কাছে আমার কিছু চাইবার দরকারই হয় না। দেখো তারপর কি বলছে, জগদীশবাবু বলছে, তবে কিছু উপদেশ শুনিয়ে দিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বলছে, বিরাগীজি আপনি তো সন্ন্যাসী মানুষ, তো আপনি কিছু উপদেশ শুনিয়ে দিয়ে যান, যেটা আমার পথ চলার পথে আমাকে সাহায্য করবে। তাই বলছে যে আপনি কিছু উপদেশ শুনিয়ে দিয়ে যান, তবে আমি শান্তি পাবো। আর আপনি যদি উপদেশ শুনিয়ে দিয়ে না যান তবে আমি শান্তি পাবো না। তারপর দেখো বিরাগীজি বলছেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু। বলছে এই যে ধন সম্পত্তি, এই যে জন, এত লোকবল, তারপর এই যে যৌবন, তা আমি সমস্ত কিছু করতে পারি, এগুলো কিছুই নয়। জগদীশবাবুকে এটা বোঝাচ্ছেন বিরাগীজি, অর্থাৎ বিরাগীজির ছদ্মবেশ ধারণ করে কে বলছেন না, হরিদা বলছেন, ওসব হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা। বলছে আমাদের জীবনে দুঃখ আসার জন্য ওইগুলো এক একটা সুন্দর সুন্দর বঞ্চনা। মন প্রাণে সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি চলি। বলছে যে মন প্রাণ দিয়ে সব আকাঙ্ক্ষা, সব ইচ্ছা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, সেগুলোকে বিসর্জন দেন এবং একজন আপন রয়েছে, সেই আপনজনকে আপন করবার চেষ্টা করুন। সেই আপনজন হচ্ছে আমাদের পরমাত্মা। সেই পরমাত্মাকে আপন করবার চেষ্টা করুন, তাহলেই সব ঐশ্বর্য, পৃথিবীর সব ঐশ্বর্যই পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি এবার চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। মানে তিনি আরো কিছু হয়তো দিতে চান বা হয়তো কিছু বলতে চান, সেই জন্য বলছে আর একটা মিনিট থাকুন। দেখো আজকে যতটুকু অংশ আমরা ক্লাস করলাম, সেখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো হবে সেগুলো যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আজকের ক্লাসটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো কি বলছে, আগন্তুক হেসে বলেন, আমি বিরাগী। বিরাগী কথার অর্থ কি? তাহলে বলতে হবে রাগ নেই এমন ব্যক্তি। তারপরে রাগ এক ধরনের কি? তাহলে বলতে হবে রাগ এক ধরনের রিপুর নাম। তারপরে কোশ্চেন, বিরাগীজি জগদীশবাবুর কাছে কি চেয়েছেন? তাহলে বলতে হবে ঠান্ডা জল চেয়েছিলেন। ভবতোষ কথকের কানে কানে ফিসফিস করে কি বলেছিলেন? না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়। তারপরে পরম সুখ কাকে বলে? তাহলে বলতে হবে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলা হয়। তারপরে কোশ্চেন, ভবতোষের কানের কাছে কে মুখ নিয়ে এগিয়ে এসেছিল?
তাহলে বলতে হবে অনাদি। তারপরে কোশ্চেন, জগদীশবাবু কিসের ওপর বসে পড়লেন? জগদীশবাবু সিঁড়ির ওপর বসে পড়লেন। তারপরে কোশ্চেন, তার হাত দুটো ছটপট করতে শুরু করলো, কিসের জন্য? তাহলে বলতে হবে বিরাগীর পা স্পর্শ করবার জন্য। জগদীশবাবু বিরাগীজির কাছে কি চেয়েছিলেন? তাহলে বলতে হবে চেয়েছিলেন যে কয়েকটা দিন থাকুন আমার কাছে। জগদীশবাবুর এই চাওয়াটি তার কেমন অনুরোধ ছিল? তাহলে বলতে হবে প্রাণের অনুরোধ ছিল। কেমন করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে জগদীশবাবু তার চাওয়া চেয়েছিল? তাহলে বলতে হবে 2 হাত জোর করে। বিরাগীজি হেসে তার নিজের থাকবার ঠিকানা কিভাবে বর্ণনা করেছেন? তাহলে বলতে হবে বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রী মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ী দালান বাড়ির ঘরে থাকবো কেন? তার থাকবার এই মনোভাবটাই বিরাগী ফুটিয়ে তুলেছিলেন বা বিরাগী বলেছিলেন। তারপরে কোশ্চেন দেখো, আমি এক বিষয়ী দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? কে কথা প্রশ্ন করেছিল? কে? তাহলে বলতে হবে বিরাগী। কাকে বলেছিলেন? না, জগদীশবাবুকে বলেছিলেন। জগদীশবাবুর গলার স্বরে কেমন মনোভাব ফুটে উঠেছিল? তাহলে বলতে হবে করুণ হয়ে ছলছল করবার মতো মনোভাব ফুটে উঠেছিল। তারপরে, আপনার কাছে জল খেয়েছি এই যথেষ্ট, এই কথাটি কে বলেছিলেন? তাহলে বলতে হবে এই কথাটি বিরাগী বলেছিলেন। তারপরে কোশ্চেন, পরমাত্মা আপনার কল্যাণ করুন, এই কথা কে বলেছিলেন? তাহলে বলতে হবে এই কথা বিরাগী বলেছিলেন। তারপরে, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, এই কথা কে বলেছিলেন? তাহলে বলতে হবে বিরাগী এই কথা বলেছিলেন। আপনার কাছে কিছু চাইবার দরকারই হয় না, এই কথা কে বলেছিলেন? তাহলে বলতে হবে এই কথা বিরাগী বলেছিলেন। তারপরে কোশ্চেন, উপদেশ শুনিয়ে দিয়ে যান বিরাগী, নইলে যে শান্তি পাবো না, কে বলেছিলেন এই কথাটি? তাহলে বলতে হবে জগদীশবাবু এই কথাটি বলেছিলেন। তারপরে কোশ্চেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, এই উক্তিটি কার? তাহলে বলতে হবে বিরাগীর। তারপরে কোশ্চেন, মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্যই পাওয়া হয়ে যায়, এই কথাটি কে বলেছিলেন? তাহলে বলতে হবে এই কথাটি বিরাগী বলেছিলেন। তারপরে কোশ্চেন, একজনের আপন হয়ে গেলে এই সৃষ্টির কি পাওয়া হয়ে যায়? তাহলে বলতে হবে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। তারপরে কোশ্চেন, আপনি একটা মিনিট থামুন বিরাগীজি, এই কথা কে বলেছিলেন বা এই অনুরোধটি কার ছিল? তাহলে বলতে হবে জগদীশবাবুর এই অনুরোধটি ছিল, বিরাগীজির কাছে এই অনুরোধটি ছিল। আচ্ছা, এই সব ভাষা কি হরিদার মুখের ভাষা? এই কথাটি কে বলেছিল? তাহলে বলতে হবে এই কথাটি অনাদিই বলেছিল, ভবতোষের কানের কাছে এসে অনাদি বলেছিল। তারপরে শর্ট কোশ্চেন দেখো, টেক্সট ভিত্তিক কোশ্চেন, যে ঠান্ডা জল খেয়ে বিরাগীর মনোভাব কেমন হয়েছিল? তাহলে বলতে হবে বিরাগী হাঁপ ছেড়ে বাঁচলেন বা হাঁপ ছাড়লেন। তারপরে কোশ্চেন দেখো, অন্তত একটু কিছু আজ্ঞা করুন, এই কথাটি কার বা এই উক্তিটি কার? তাহলে বলতে হবে এই উক্তিটি জগদীশবাবুর। বিরাগীকে এই কথাটি জগদীশবাবু বলেছিলেন। তারপরে দেখো, সেটা পূর্বজন্মের কথা, কোন কথাটি পূর্বজন্মের? তাহলে বলতে হবে যে রিপুর কথা বলেছিলেন, সেই রিপুর মধ্যে একটি রিপু
আগন্তুকের ছিলেন, সেটি তার পূর্ব জন্মের কথা। তাহলে আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।